সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব বীজগাণিতিক সূত্রাবলী। মূলত এখানে হলো দুইটা সূত্র, বর্গের সূত্র। যেমন আমরা সকলে জানি যে হলো 1 নম্বর সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আমি ডান পাশে অনুসিদ্ধান্ত সমূহ লিখছি, মানে এই দুইটা সূত্র থেকে এই 8টা অনুসিদ্ধান্ত, এই সূত্রগুলো আসছে। তো এই সূত্রগুলা আমাদের যখন আমরা অঙ্ক করব, মান নির্ণয় করব, এই সূত্রগুলোর অনেক দরকার পড়ে। তো আমি এই পাশে রাখছি যে এই সূত্রগুলো কিভাবে আসছে, সেই সূত্রগুলোর আমি প্রমাণ দেখাবো এখন। মূলত এই দুইটা সূত্র থেকে এ প্লাস বি হোল স্কোয়ার এটার থেকে, আর হলো এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে, এই দুইটা সূত্র থেকে। দেখো প্রথম সূত্রটা দেখো কিভাবে আসছে। প্রথম সূত্রটা হলো এভাবে আসছে, দেখো এই সূত্রটা এখান থেকে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলো, আর হলো প্লাস 2ab আমি এবার সে রাখলাম। এখন দেখো তুমি যদি চাও যে আমি এই পুরা রাশিটাকে আমি এই বাম পাশে নিয়ে আসবো, এবং বাম পাশের রাশিটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে কোনো প্রকার মাইনাস প্লাসের পরিবর্তন করার দরকার নেই। আর যদি তুমি সিঙ্গেল করে নিয়ে আসো, তাহলে কিন্তু মাইনাস দিতে হবে, প্লাস মাইনাসের পরিবর্তন হয়। তাহলে আমরা এটা পুরোটাই নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই পাশে এই রাশিটা নিয়ে যাই, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে কি হলো, এই রাশি সমান হলো এই রাশি, এই রাশি সমান হলো এই রাশি। তাহলে আমরা সমানের এই পাশে নিয়ে আসছি, কোনো পরিবর্তন করে নেই, মাইনাস প্লাস রাখি নেই, এটাকে ওই পাশে নিয়ে গেছি, কোনো প্রকারের মাইনাস দেইনি। এখন দেখো যদি আমি এটাকে এইভাবে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটাকে লেখো আগে ডান পাশেরটা এ প্লাস বি হোল স্কোয়ার। এখন বাকি থাকে কোনটা, এটা থাকে। তো এইটা আছে প্লাস, এই সমানের এই পাশে যদি আমি নিয়ে যাই, মানে সিঙ্গেল, দেখো শুধু একটা রাশি কিন্তু আমি নিয়ে যেতেছি, পুরা রাশি কিন্তু আমি নিয়ে যেতেছি না, এই জন্য কী হবে মাইনাস হবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস দাও, আর হলো কি 2ab। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, এই প্রথম এই অনুসিদ্ধান্তটা পেয়ে গেলাম। কোন সূত্র থেকে? আমাদের দেখো এই যে প্রথম যে এই সূত্রটা আছে, এই সূত্র থেকে কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা পেলাম। এর একটা অনুসিদ্ধান্ত গেল। আবার দেখো এই 2 নম্বর অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে। 2 নম্বর অনুসিদ্ধান্তটা ঠিক এইটার মতোই আসছে। দেখো আমি লিখি, কি লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আগের মতো তুমি করে দাও, তুমি চাইলে এখনই পরিবর্তন করে নিতে পারো, সমস্যা নাই। তুমি পরিবর্তন করতে পারো যে এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে তুমি এটা এই পাশে রেখে দাও, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। এখন দেখো কী করা যায়, আমার তো এটা আর হলো এটার দরকার, তাহলে এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার, এটা আমি রাখলাম, এক জায়গায় করলাম। এখন এটাকে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আছে, এটাকে আমরা এই ডান পাশে দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। তাহলে এটা মাইনাস আছে, এ পাশে হলে কী হবে, প্লাস হবে। তাহলে 2a বি। তাহলে আমাদের দেখো 2 নাম্বার, কিন্তু 2 নাম্বার যে সমীকরণটা ছিল, অনুসিদ্ধান্তটা ছিল, সেই অনুসিদ্ধান্তটা কিন্তু আমরা কী করলাম, পেয়ে গেলাম। এই দেখো এখানে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আর হলো এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দরকার হয়, খুবই দরকার হয়, এটা খুবই দরকার। এখন 3 নাম্বারটা দেখো কীভাবে আসছে। 3 নাম্বারের যে অনুসিদ্ধান্তটা আছে, এই দেখো 3 নাম্বার অনুসিদ্ধান্ত কী বলছে, এটা এই অনুসিদ্ধান্তটা কীভাবে আসছে এটা আমরা একটু এখন দেখব। আচ্ছা দেখো, এখন তাহলে আমরা ওই প্রথম সূত্রতে যাব। প্রথম সূত্র কি সূত্র ছিল? প্রথম সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার, এই সূত্র লেখো। এখন কি করা যায় দেখো তো, এখন এটাকে লেখো, যা আছে তাই লিখবা, এ স্কোয়ার এখানে আমরা লিখবো কত, লিখবো হলো এখানে লিখি মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমার আছে হলো প্লাস 2ab, কিন্তু আমি লিখছি হলো মাইনাস 2ab, তাহলে তো আমার এটা নাই এইখানে। তাহলে কি করব, এখানে 2টা মাইনাস আমরা বেশি নিয়ে আসছি, তাহলে এই 2টা মাইনাস যাতে এই পাশে আমরা কি করব, যোগ করে দাও। যোগ করো কত, 4ab। এখন দেখো 4ab থেকে যদি মাইনাস 2ab বাদ দিই, তাহলে আমার কত থাকে, 2ab। তাহলে 2abটা আমার এখানে আছে, তাহলে আমার উপরের লাইন আর এই লাইন ঠিক আছে। তাহলে এখন পরের লাইনে যাই, লেখো এ প্লাস বি হোল স্কোয়ার। এইটুকু দেখো একটা সূত্র পড়ছে, এইটুকু কি সূত্র পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, এইটা 2 নম্বর সূত্রটা। তাহলে 2 নম্বর সূত্রটা এখানে বসায় দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর বাদ থাকে কিটা, বাদ থাকে হলো 4ab, তাহলে প্লাস 4ab, এই যে প্লাস 4ab। এটাও খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা এই অনুসিদ্ধান্ত। তাহলে এই অনুসিদ্ধান্ত কোনটা আমাদের পড়লো, এই অনুসিদ্ধান্ত পড়লো হলো, দেখো এই যে 3 নাম্বার অনুসিদ্ধান্ত, 3 নাম্বার অনুসিদ্ধান্ত পড়লো আমাদের এটা, ঠিক আছে। এখন অনুরূপভাবে আমরা এখানে করি, অনুরূপভাবে এখন 4 নাম্বারটা করবো আমরা। 4 নাম্বার তাহলে কোন সূত্র আমাদের হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নিতে হবে, মাইনাসেরটা। তাহলে মাইনাস নাও, মাইনাসের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আগের মতো করে ফেলো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এখন নেব আমরা প্লাস, আগে মাইনাসেরটা দেখো, মাইনাস নিয়েছিলাম, এবার হলো প্লাস নেব, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমার তো এখানে কোনো প্লাসের নাই এখানে, তাহলে আমি প্লাসের এই 2ab এটা বেশি নিছি, তাহলে এটাকে কী করবা, মাইনাস করে দাও, মাইনাস 4ab করো। এখন দেখো এইটার থেকে এটা থেকে বাদ দাও, মাইনাস 4ab থেকে যদি প্লাস 2ab বাদ দিই, তাহলে আমার থাকে কত, 2ab থাকে। তাহলে আমার উপরের লাইন এটা ঠিক আছে। তাহলে এখন এটাকে লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটুকু দেখে একটা সূত্র পড়ছে, কোন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার, আর হলো মাইনাস 4ab। এটা কিন্তু একটা কি অনুসিদ্ধান্ত, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার খুবই
দরকার পড়ে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে। আবার হলো এই যে এটাও কিন্তু দরকার, খুবই গুরুত্বপূর্ণ দরকার পড়ে। মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগে এটা। মান নির্ণয়ের অঙ্ক করতে গেলে আমাদের এই দুইটা সূত্রর অনেক ব্যবহার আছে। আচ্ছা, আবার দেখো এখানে এই 5 নাম্বার অঙ্কটা, 5 নাম্বার অনুসিদ্ধান্ত, 5 নাম্বার অনুসিদ্ধান্তটা কিভাবে আসছে? তোমার হলো সমীকরণ, ওই যে সূত্র দুইটা যদি এই যে আমি লিখে দেই, সূত্র 1 + 2 করে পাই দিই, করে পাই, তাহলে কি হবে? সূত্র লিখি a + b হোল স্কয়ার লিখলাম, তারপরে কি a - b হোল স্কয়ার, সূত্র দুইটা। এখন তাহলে এটার বাম পাশে এটা লিখি a² + 2ab + b²। এখানে যেহেতু প্লাস, তাহলে মাইনাসেরটা লিখে ফেলাই, তাহলে হলো কি a² - 2ab + b²। তাহলে দেখো এখানে হলো মাইনাস, এখানে হলো প্লাস, তাহলে এই মাইনাসের প্লাসে কি হয়? কাটা যায়, বাদ দিলাম। এখন এখানে দেখো কি লেখা আছে, এটা যা আছে তাই লেখো, সমস্যা নাই। a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে এখানে থাকে কি a একটা, তাহলে দুইটা, তাহলে 2a যোগের ক্ষেত্রে কি যোগ হয়, যোগ করতে হবে। তাহলে a² প্লাস এখানে হলো b², এখানে হলো b², তাহলে দুইটা আছে, তাহলে দুইটা b²। তাহলে ওই যে আমরা শিখছিলাম এই রাশি আর এই রাশি যদি সমান সমান হয় তাহলে পুরো পরিবর্তন করা যায়। তাহলে এখানে 2 × a² + 2b², পুরো রাশি আমি নিয়ে আসছি এবার। তাহলে এই রাশি পুরো রাশি ওই পাশে নিয়ে যাও, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। তাহলে দেখো এখানে কিন্তু অলরেডি একটা সূত্র কিন্তু আমাদের হয়ে গেছে, কোনটা? 6 নাম্বারটা, এই যে 6 নাম্বারটা, 6 নাম্বারটা আমাদের কিন্তু হয়ে গেছে। দেখো 6 নাম্বারটার মতোই আমাদের হয়ে গেছে কিন্তু। তাহলে এটাও একটা অনুসিদ্ধান্ত হয়। এটাকে যদি আমরা কমন নিই, দেখো যদি কমন নিই তাও কিন্তু হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তো 2 × কমন নাও, 2 কমন a² প্লাস থাকে কেটা b²। তাহলে এটা সমান লেখা যায় কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার লিখলাম। এটা একটা সূত্র, অনুসিদ্ধান্ত, এই যে অনুসিদ্ধান্ত। তারপরে দেখো এটাকে আবার মডিফাইড করে লেখা যায় কি a² প্লাস b² ইন্টু থাকলে কী হবে? ভাগ হবে, ভাগ 2 দিলাম। এখন এই যে এই পাশে যেটা আছে উপরেটা লিখে দাও, a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এই তো হয়ে গেল। দেখো এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত বের হয়ে আসলো। কত নাম্বার এটা? এটা হলো 5 নাম্বার, 5 নাম্বার অনুসিদ্ধান্ত। আর উপরেরটা হলো কি 6 নাম্বার। তার মানে একই সূত্র, দুইটা সূত্র যদি আমরা কি করি, যোগ করি, মানে মূল সূত্র a + b হোল স্কয়ারের সূত্র আর হলো a - b হোল স্কয়ারের সূত্র, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কোনটা পাবো? এই 5 এবং 6 অনুসিদ্ধান্ত পাবো। আচ্ছা, এখন দেখো আমাদের হলো বাদ থাকে কোনটা? 4ab আর হলো ab, এই দুইটা কিন্তু বাদ থাকে, তাই না? তাহলে 4ab আর হলো ab, এই দুইটা আমরা হলো এখন করব। দেখো কিভাবে। মূল সূত্র কিন্তু আমাদের হলো কত? মূল সূত্র হলো কিন্তু এই যে দুইটা, এই দুইটা হলো আমাদের কি মূল সূত্র।
এই দুইটা সূত্র থেকে তোমার বর্গের যত সূত্র আছে সবগুলোই কিন্তু আসছে এই দুইটা সূত্র থেকে। হ্যাঁ সরি, আমার ঠান্ডা লাগছে এবং কি খুশকি কাশ। আচ্ছা, আমরা এখন 4ab-র যে সূত্র আছে বা অনুসিদ্ধান্ত আছে ওইটা আমরা এখন প্রুফ করব, প্রমাণ করব। দেখো তাহলে 1 নং যোগ হলো 2 নং, 2 নং করে পাই, দেখো কি পাই। আমার সূত্রটা ছিল কিরকম, a প্লাস বি হোল স্কোয়ার, বাম পাশেরটা লেখো, তারপরে হলো 2 নম্বর সমীকরণেরটা a মাইনাস বি হোল স্কোয়ার লেখো। এখন দেখো এইটার সূত্র কি, এইটার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সকলেই জানে। হ্যাঁ, না জানার কিছু নাই। এখানে দেখো প্লাস আছে, তাহলে প্লাস, যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু ভেজালটা হতো। হ্যাঁ, যেহেতু প্লাস তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে এই সূত্রটা ফেলাই দাও, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এখানে হলো এক নং সমীকরণ মাইনাস 2 নং সমীকরণ করতে হবে, এখানে মাইনাস করতে হবে, এটাকে মাইনাস করো, মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে যদি মাইনাস করি তাহলে এখানে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এই যে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, এটা কিন্তু প্লাস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি 4ab বা ab-র সূত্র পাবো। আচ্ছা, এখানে দেখো, এখানে তাহলে কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো মাইনাস, এখানে হলো প্লাস, তাহলে এটা আউট। আচ্ছা, এটা হলো মাইনাস বি মাইনাস, আর এখানে বি প্লাস, তাহলে এটা প্লাস আর হলো মাইনাসে আউট হয়ে যায়। থাকে কি হলো এখানে প্লাস 2ab, এখানে হলো কি, এখানে হলো প্লাস 2ab, তাহলে কত হয় 4ab, 4ab হয়ে গেল। আচ্ছা, ওই যে আমরা জানি যে হলো কি সমানের এই পাশে এবং সমানের এই পাশের রাশি যদি আমরা চেঞ্জ করি তাহলে কোনো প্রকারে কি হয় না, মাইনাসের ঝামেলাটা থাকে না। আচ্ছা, তাহলে আমরা 4ab এই পাশে নিয়ে আসো, 4ab সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু এই যে 4ab-র যে সূত্রটা বা হলো অনুসিদ্ধান্তটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, দেখাই আমি তোমাদের, দেখো এই যে এখানে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো এই যে 4ab-র যে সূত্রটা এটা কিন্তু পেয়ে গেছি আমরা। এখন আমাদের দরকার কি ab-র সূত্র। তাহলে কোন সূত্র থেকে, ওই মূল সূত্র হলো কি দুইটা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর হলো কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, এখন দেখো কি করা যায়, ab রাখি, আমি ab রাখলাম। এখন এই যে ভাগ দিলাম, এই যে ইন্টু অবস্থা আছে যেন ভাগ দিলাম, 4 দিলাম। এখানে হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ইন্টু অবস্থায় ছিল এই জন্য ভাগ করে দিলাম। এবার পুরা রাশি, দুইটা রাশি নিচেই কিন্তু এটা অল ভাগ, মানে পুরাটাই ভাগে চলে গেল। আচ্ছা, এখন দেখো এই 4টা দেখো এইটার নিচেও আছে, এইটার নিচেও আছে। ঠিক আছে, তবে মনে রাখার জন্য আমি একটা গল্প বলি, সেটা হলো কি, এটা যদি এই 4টা যদি তুমি মা ধরো, যে হলো 4টা হলো মা, এবং এই উপরের এই দুইটা a প্লাস বি হোল স্কোয়ার এটা হলো ছেলে আর এটা হলো কি মেয়ে, তাহলে মায়ের তো অধিকার আছে ছেলে এবং মেয়ের বাড়িতে যাওয়ার। তাহলে কি করবে, এই মা এই প্রথমে ছেলের বাড়িতে যাবে, তারপরে এই মা তারপরে কোথায় যাবে, মেয়ের বাড়িতে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখি এ বি সমান, তাহলে এ মা আগে কার বাড়িতে যাবে, এর বাড়িতে যাবে, মানে ছেলের বাড়িতে যাবে। তাহলে ছেলের বাড়িতে লেখো আগে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে ছেলের বাড়িতে আসলো। আর এই মাইনাস, এখানে মাইনাস থাকুক প্লাস থাকুক ভাগ না, মাইনাস আর প্লাস যদি থাকে যা থাকবে তাই এখানে লিখতে হবে।
লিখলাম। এখন দেখো এটা লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে যে পরে এর বাড়িতে যাবে, এই যে এর বাড়িতে আসলো, হয়ে গেলো। দেখো দুইটা আমরা নিচে নিচে দিয়ে দিলাম। এখন দেখো এ বি ইকুয়াল, এইটাকে কি করা যায় দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা নিচে যদি 2 এর উপর স্কোয়ার দিই করা যায়, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে 4 আছে তাহলে 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হয়, হয়ে গেল। এখন এ বি সমান, দেখো কি লেখা যায়, এখন এরকম যদি একটা থাকে এ স্কোয়ার আর যদি বি স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, বা হলো তুমি এখানে লিখতে পারো এইটার সমানে লেখা যায় এ এ ভাগ বি, এটা কি অল স্কোয়ার লেখা যায়, অল স্কোয়ার লেখা যায়, তো অল স্কোয়ার লেখা যায়। তাহলে দেখো ঠিক তেমনিভাবে এটা হলো এ, পুরাটাই হলো এ স্কোয়ার, আর এখানে নিচেরটা কি বি স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস, এটা ঠিক একইভাবে এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। এই তো আমাদের সূত্র, কাঙ্ক্ষিত সূত্র আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে মূল সূত্র দেখো, ওই দুইটা সূত্র থেকে সবগুলা কি অনুসিদ্ধান্ত চলে আসছে, মানে সবগুলা হলো অনুসিদ্ধান্ত। তো তোমরা এগুলা হলো বাড়িতে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমরা পারবা। তাহলে দেখো এটা আমরা কি করলাম, এটা হলো কি বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা কি পাবো, এই 4ab আর হলো ab, এই সূত্রটা আমরা পেয়ে যাব। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।